সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের সানডে ব্লগটা শুরু করলাম। কিছু মাস আগে শীতের সময় কয়েকটা রসুনের কোয়া কিছুটা কৌতূহলের বশেই টবের মধ্যে বসিয়েছিলাম। কিছুদিন পর থেকেই খুব সুন্দর নরম ঘাসের মতন পাতা বেরিয়েছিল, কিন্তু এই গরমটা বাড়ার সাথে সাথে দেখছিলাম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, জল দেওয়া সত্ত্বেও শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজ দেখি তো ভেতরের কি অবস্থা, ঠিকঠাক আছে কি না। খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কোয়া রেডি হয়ে গেছে। মনে হয় আর কিছুদিন থাকলে ভালো হতো। 50-60% কাঁচা বাজারই চলে আসে আমাদের, কেননা সারা সপ্তাহে হাজব্যান্ডের সেভাবে টাইম থাকে না বাজার করার জন্য। আর সব বাজার একসাথে চলে আসলে যেরকম সারা সপ্তাহের জন্য নিশ্চিন্ত হওয়া যায়, কিন্তু খাটনিটা অনেক বেশি বেড়ে যায়, অনেকটা বেশি বেড়ে যায়। আমার আবার স্বভাব হলো, যখন জিনিসগুলো আসবে তখনই সবগুলোকে জলে ভিজিয়ে রেখে পরিষ্কার ধুয়ে মুছে সেট করে রাখা, যাতে সারা সপ্তাহে যখন যেটা দরকার হবে আমি সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যাই। এই গরমের সময় বাঙালির একটা ফেভারিট মেনু হলো শুক্তো। আমার হাজব্যান্ড শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, তাই সানডেতে আমি চেষ্টা করি শুক্তো সবজিগুলোকে ধুয়ে এক জায়গায় রাখার জন্য, যাতে যখন আমি বানানোর কথা ভাববো আমি চটজলদি একসাথে জিনিসগুলো পেয়ে যাই, খুঁজতে না হয়। বাকি সবজিগুলোও ধোয়া হয়ে গেলে একসাথে ফ্রিজে রেখে দিই। সবজিগুলো আলাদাভাবে রাখার জন্য আমি অনেক সময় যে জিপলক প্যাকগুলো আসে আমাদের, যেমন চায়ের, স্ন্যাক্সের, বড় ছোট সব রকমের জিপলক প্যাকগুলো আমি রেখে দিই, যাতে আমি আলাদা করে সবজিগুলো সাজিয়ে রাখতে পারি। আর একজনের এখন ভীষণ চিন্তা, সানডেতে আবার না মাম্মাম তাকে মাছ খাইয়ে দেয়, কেননা মাছ তার খেতে একদম পছন্দ না। সারা সপ্তাহ ঠাম্মন দাদুর ওপর মাথায় হাত বুলিয়ে তো চিকেনটা করেই নেওয়া যায়, কিন্তু সানডেতে তো মা শুনবে। ইভিনিংয়ে দুজনকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে, আর দুজনেরই খুব পছন্দের একটা খেলা হলো এই ট্রাম্পোলিন চড়া। কিন্তু দিদি যেহেতু 8 বছর হয়ে গেছে তাই এটাতে অ্যালাউ হলো না। কি অদ্ভুত, 1 বছরের মধ্যে কতটা ডিফারেন্স। ভাইও এটাতে উঠে আর ঠিক মজা পেল না দিদিকে ছাড়া। সকালটা যতটা ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছিল, বিকেলটা ঠিক ততটাই রিল্যাক্সড ওয়েতে শেষ হলো। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত, সব সময়ের জন্য। আমার এই ছোট্ট সানডে ব্লগটা আজ এখানেই শেষ করলাম। পরে আবার কথা হবে।